দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন পর্যটন স্পট। তাই পর্যটকদের বরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন করে তৈরি করা হয়েছে আরও কিছু ফুটওভার ও ঝুলন্ত ব্রিজ, ওয়াচ টাওয়ার সহ কিছু স্থাপনা। এতে দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের সংখ্যাও বাড়বে, পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদী খালের মাছ, বনের প্রাণীদের নিরাপদ বিচরণ ও প্রজননের সুরক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা ৩ মাস ধরে বন্ধ সুন্দরবনের পর্যটন স্পট। এ সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচল সহ সুন্দরবনের নদী খালের মাছ ধরাও বন্ধ থাকে। এই বনের হরিণ ও কুমির সহ ৩১৫ প্রজাতির পাখি, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৪২ ধরনের স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এদিকে সুন্দরবনকে দূষণমুক্ত ও অভয়ারণ্যকে কোলাহলমুক্ত রাখার আহ্বান বিভিন্ন সংগঠনের। সেই সাথে সুন্দরবনের আকর্ষণ বাড়াতে আরও গবেষণা করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের রিসিভ করার জন্য অভিজ্ঞ গাইড এবং অভিজ্ঞ ফরেস্টের লোকজন, অভিজ্ঞপ্রাপ্ত লোকজন দিয়ে আমরা গাইড করি এবং আমরা সুন্দরভাবে ট্যুর পরিচালনা করে থাকি। আমাদেরকে আরো রিসার্চ করা দরকার, কি করে এইসব ট্যুরিস্টদেরকে এই সময় এইসব জায়গায় আনা যায়, এই ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের এই অঞ্চলের ডেভেলপমেন্ট আরো বড় আকারে কিছু করা সম্ভব হবে। কিন্তু ঘূর্ণিঝড় রেমালে যেসব স্পট ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামত করার কথা জানালেন বন কর্মকর্তারা। একই সাথে পর্যটকদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে বলে জানান তারা। এখানে রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব ছিল, তো ওই তাণ্ডবের প্রভাবে এখানে কিছু ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা যায়, কিছু আমাদের এখানে কিছু জিনিসের সমস্যা হয় এবং ইতিমধ্যে আমরা ওই সমস্ত জিনিস সুন্দর এবং সুচারুভাবে আমরা ঠিকভাবে গুছিয়েছি এবং বর্তমানে হচ্ছে হারবাড়িয়া ট্যুরিস্টদের আসার জন্য একদম উপযোগী করে তোলা হয়েছে। আপনারা সুন্দরবনকে উপভোগ করেন কিন্তু কোনো ক্ষতি করেন না, যা ভবিষ্যৎ প্রজন্ম এসে আবার না জানে যে এখানে আমরা ক্ষতি করে গেলাম বা এই প্রজন্ম। এখন অনেক মানুষ অনেক সচেতন হয়ে গেছে, মানুষ এখন অনেকটা বোঝে। আমরাও আপনাদের সার্বিকভাবে সহায়তা করব। আপনারাও অন্তত সুন্দর পরিবেশে একজনকে উপভোগ করে আর একজনকে দেখার সুযোগ করে দেবেন। সুন্দরবনের প্রতিটি স্পট পর্যটকদের আগমনে মুখরিত হবে, সেই সাথে সরকারের রাজস্ব বাড়বে, এমনটাই প্রত্যাশা বাগেরহাটবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।